আমরা পৌঁছে গেছি এখন ডকিতে। তো গাড়ি ওই ওপরটায় রয়েছে, ওই ওপরটায়, ওখান থেকে এরকম নেবে সুপুরি বাগানের মধ্যে দিয়ে এরকম যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বিকেল বেলাটা এখানে পৌঁছেছিলাম, তো যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই আমাদের লাঞ্চটাও করা হয়নি। আর এখানে না এই যে সুপারি গাছগুলো তোমরা দেখছো, লাইন দিয়ে সুপারি গাছ, আর তার মাঝে মাঝে দূরে প্রচুর দোকান ছিল, যেটা ফ্রুটসের দোকান রয়েছে, এখানে নর্মাল ম্যাগি ট্যাগি সব কিছুর দোকান রয়েছে। আর খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ কিন্তু কোনো নোংরা নয়। দেখতেই পাচ্ছ জায়গাটাও যতটা পরিষ্কার, দোকানগুলো ততটা পরিষ্কার ছিল। এই যে ডকি রিভার, এখানে প্রচুর বোট, কারণ এখানে বোটিংটা হয়। আর এই হলো টিকিট কাউন্টার। ক্র্যাংসুরি ফলসে আমাদের স্নান করতে করতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই একদম সানসেটের সময়টা পৌঁছেছি। আর আমার একদমই মনে হচ্ছে না যে কিছু ভুল করেছি। দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা, এত বোট রয়েছে এখানে, খুব ভালো লাগছিল। এই যে এখান থেকে ওপর দিয়ে আসলাম আমরা, এখানে টিকিট কাটতে হয়। 3 জন একটা বোটে নেয়, 45 মিনিটস ঘোরাবে, তার জন্য 800 রুপিস। আর এই যে সব বোটগুলো দাঁড়িয়ে, এখন সানসেটের সময়, সানসেটের সময়টা খুব সুন্দর লাগে। আমরা এখন ইন্ডিয়াতে আছি, ঠিক আছে। আর ওই যে দূরে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, ছাতাগুলো, ওইগুলো হচ্ছে বাংলাদেশ। মানে এখানে একটা লাইন করা আছে, ওই লাইনের ওই পারে বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ, এই যে লাইন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে বাংলাদেশ। এই যে পাথর দিয়ে লাইনটা করা, এইটা এইটা এই পাশটা ইন্ডিয়া আর ও পাশটা হচ্ছে বাংলাদেশ। আমি কিন্তু এখন একদম মানে বর্ডারে দাঁড়িয়ে। এই যে এই কাকা কুলের আচার বেচছে বাংলাদেশ থেকে। ওই যে দূরে বিএসএফ আছে, ওখানে বর্ডার সিকিউরিটি ফোর্স, ওরা দেখছে যাতে কেউ ক্রস না করে। সানসেটটা দেখো শুধু। আমাদের ইন্ডিয়াতে চলে হচ্ছে এই বোট, হ্যাঁ ইন্ডিয়াতে এই বোট গুলো চলে, এই লঞ্চ গুলো চলে। আর বাংলাদেশে ওই ওই রকম বড় বোট গুলো চলে, লঞ্চ, লঞ্চ, ছোট ছোট লঞ্চ। বোট ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে। বৃষ্টির কারণে জলটা ঘোলা আছে। হ্যাঁ জলটা আজকে ঘোলা। এত সুন্দর সানসেট আমরা পাচ্ছি, এটাই হচ্ছে একটা সবথেকে বড় ব্যাপার। সানসেটটা দারুণ লাগছে, দারুণ লাগছে এখান থেকে, দারুণ লাগছে সানসেটটা। কতক্ষণের আমাদের বোটিং? 45 মিনিটস। 45 মিনিটস, 800। 3 জন বসতে পারবে, মানে একজন যে চালাচ্ছে না ছাড়া ছাড়া। সামনে থেকে এরকম লাগছে, ভাবো। দূর থেকে দেখা হয়, এখন সামনে থেকে দেখে বিশাল। আচ্ছা এই নদীটা কি এইখানটাতে শেষ নাকি না ওই পারে আছে আবার ঘুরে যাচ্ছে? হ্যাঁ দাদা, নদীটা কি এখানে শেষ না ওইদিকে ঘুরে যাচ্ছে? ঘুরে যাচ্ছে না?
মানে ডকিটা অর্ধেক বাংলাদেশ ইউজ করে, হ্যাঁ, অর্ধেক ইন্ডিয়া ইউজ করে। ওই তো দেখালাম তো ওখানে এইগুলো। আবার একটা মহিলা চলে এসেছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, কুলের আচার লাগবে বলছে। চলে গেছে বাংলাদেশে আসুন, আপনি ইন্ডিয়ায় চলে গেছেন বাংলাদেশে ভাবতে পারো ইন্টারন্যাশনাল বর্ডার নাকি এটা। পাথর দেওয়া শুরু, হ্যাঁ শুধু পাথর দেওয়া, হ্যাঁ পাথরের একটা লাইন করে। বলো কেমন লাগছে? লাগছে অসাধারণ, মানে এখানে এটা বলে বোঝানো যাবে না বা ফ্রেমবন্দি করেও এটা বোঝানো যাবে না, সত্যি তাই। এই যে দুলতে দুলতে জলের মধ্যে দুদিকে আর পাহাড়, দুদিকে ঠিক এইরকম পাহাড়, কোথাও কোথাও পাহাড় দিয়ে ঝর্ণা পড়ছে সেটাও দেখা যাচ্ছে, ঠিক দুদিকটা এরকম পাহাড়। অসাধারণ একটা অসাধারণ অসাধারণ সত্যি। শুধু একটাই একটু দুঃখ রয়ে গেল, কালকে খুব বৃষ্টি হয়েছে, কাল পরশু খুব বৃষ্টি হয়েছে, হ্যাঁ জলটা একটু এরকম ঘোলা, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ওটা পেলাম না আমরা। ক্র্যাংসুরি ফলসটা উল্টে তবে ক্রিস্টাল ক্লিয়ার পেয়েছি। কি বানাচ্ছ এটা? ব্যালেন্সিং রক। এই আমরা ব্যালেন্সিং রক দেখলাম না তো, এই তো দেখে নিলাম ব্যালেন্সিং রক। ও কি ব্যালেন্স করেছো, গুড 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 গুড। আর উঠবে না এটার মাথায়, আর হবে না। ওইটাকেও মাঝখানটায় রাখতে হতো সাদাটা, হ্যাঁ উল্টো করে। দারুন দারুন দারুন। উপরে ব্রিজটা দেখাও একবার সবাইকে। এই ব্রিজটা ব্রিটিশ আমলে তৈরি, 1931-এ। এগুলো বৃষ্টির জন্যই, মানে বৃষ্টিটা হয়েছে বলে এই ঝর্ণাগুলো পড়ছে, না হলে শুকিয়ে থাকে। শুকিয়ে থাকে। যেই ব্রিজটা আমরা ডকি থেকে দেখছিলাম, সেই নিচ দিয়ে গেলাম যেই, সেই ব্রিজটাই এখন ক্রস করব আমরা। শিলং যাচ্ছি আমরা, এখন শিলংয়ে ফিরছি। হ্যাঁ এই জন্য একদম আস্তে আস্তে গাড়ি যাচ্ছিল। এই হলো সেই ব্রিজটা, এখান দিয়ে দেখা যাচ্ছিল ডকি, ওইখানটায় আমরা গিয়েছিলাম। ওই তো ওই পারটায় গেলাম, ওই তো ওই পার থেকে ওই পারে আসলাম। এই দিকটা গেছিলাম, ওটাই তো বললাম, ওখান থেকে এদিকে না।